আসসালামু আলাইকুম। আজকে কিছু শীতের সবজি দিয়ে বানাবো মজাদার নুডলস। এই ঘরে থাকা কিছু সবজি দিয়ে খুব সহজে কিভাবে নুডলসটা তৈরি করা যায় চলুন দেখে নিই। এই জন্য কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ বাটার দিয়ে নিয়েছি। বাটারটা একটু গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা আমি হালকা ভেজে নিব। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিব হলো ফুলকপি। ফুলকপিটা যেহেতু একটু শক্ত থাকে এটা আমি আগেই দিয়ে নিলাম। এটা একটু সটে হয়ে গেলে এর মধ্যে আমি সব ভেজিটেবলগুলো একবারে দিয়ে ভাজা ভাজা করে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখানে এখন বাকি যে সবজিগুলো আছে আমি এখন সেই সবজিগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিয়েছি বাঁধাকপি আর গাজর। বাঁধাকপিটা এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু দিয়ে নিব চিলি ফ্লেক্স আর দিয়ে নিব আমি হলো এখানে সামান্য ধনিয়া পাউডার। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে নেড়ে আমি মিশিয়ে নিব এটা। এখন দিয়ে নিব আমি এখানে টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি একটু নেড়ে নিব ভালো করে। এই পর্যায়ে জালটা আমার পুরোপুরি আমি ফুল জালে রাখবো এটাকে। আর সবজি থেকে আমার পানি ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আর সবজিটা বেশি নরম হলেও ভালো লাগবে না, এই জন্য জালটা আমি এখানে ফুল জাল রাখবো। তাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবজিটাও আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে না। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব নুডলসটা। নুডলসটা দিয়ে এখন আমি ভালো করে সবজির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন নেড়েচেড়ে খুব সুন্দর করে মেশানোর পালা আমার। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতেছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনিয়া পাতাটা আমি খুব সবজি ধনিয়া পাতা খুব সুন্দর করে আমি নুডলসের সাথে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করব। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছু মিক্স হার্বস ব্যবহার করবো, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। মিক্সড হার্বসটা দেওয়ার পরও আমি সুন্দরভাবে একটু নেড়ে নিব। এই সবজিটার মধ্যে আমি এখানে কোনো কিছুই ব্যবহার করি, এখানে চিকেন ডিম কোনো কিছুই ব্যবহার করিনি। এটা সবজি দিয়ে রান্না করা সম্পূর্ণ। এটা খুবই খেতে মজা হয় আর খেতেও হয় খুব মজা। আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে এটা। আল্লাহ হাফেজ।